দেখো গায়েটা ঝিনঝিন দিচ্ছে, কেমন কাটা দিচ্ছে। ভিডিওতে মেসেজ করে নিচ্ছে। বাট ভীষণ ভালো লাগছে, এটা হচ্ছে রাতের বিশ্ব বাংলা গেট। অসাধারণ লাগছে যেটাকে বলা যায়। তো মানে তো এখান থেকে আমরা দুজনে এই যে এই চরেন্দম দুটো চলো ভাই, এটাই গাড়ি হেভি জিনিস আছে, নিয়ে লাভ নেই, হেভি হয়। চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আউটসাইড ব্লগ। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগের সাথে। আজকে বৃহস্পতিবার 11 জানুয়ারি। তো আজকে এখন একদম খুব আর্লি মর্নিংয়ে ওঠা হলো আজকে, কারণ বৃহস্পতিবার আজকে বাড়ির অনেক কিছু কাজকর্ম থাকে, যেমন ঘর মোছা, ঠাকুরে ভালোভাবে পুজো টুজো দেওয়া। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা অবশ্যই আমার সাথে থেকো আর সঙ্গে থেকো। তো আজকে আমি অফিসের কাজে যাব হচ্ছে মালঞ্চর ওই সাইডে, ঘুষিকাটা মালঞ্চর সরবেরিয়া। বাট ওটা আলাদা একটা রুট, আলাদা একটা সাইড। বাট কালকে বললাম যে আমার একটা অফিস কলিগ আমার সাথে যাবে, অরিন্দম। তো ওর বাড়ি হচ্ছে রাজারহাটে। বাট আমরা আজকে দুজনে একসাথে বেরোবো কাজে। তো চলো আজকে দেখি এখন রান্না করে কি রান্না হচ্ছে কিচেনে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে বৃহস্পতিবার। তো অনেকটা সকালে উঠেছে, উঠে ঘরের সমস্ত বাসি কাজগুলো করলাম, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো করলাম। আর এদিকে রান্না বসিয়েছি। আজকে সেরকম কিছু করবো না, আজকে সয়াবিন আর ডিম দিয়ে একটা তরকারি করব। আর ইচ্ছা আছে পেঁয়াজ কলি ভাজবো বা বেগুন ভাজা কিছু একটা করবো। আর এদিকে ভাত বসিয়েছি। তো ও এটা ভাত আর সয়াবিন নিয়ে চলে যাবে, পরে আমি কিছু একটা করে নেবো। তো এখন রান্নাবান্নাগুলো করি। আর ও যাবে ফুল আনতে আর মিষ্টি আনতে, ও আজকে ঠাকুরের পুজোটা দেবে। আর এখন আমি একটু যাব ফুল আনতে, ফুল মিষ্টি এগুলো আনতে, তারপরে এসে স্নান টান করে ফ্রেশ হবো। আর ওদিকে রান্না বান্না করছে। তো এখন আলু কুটছি আর কুটবো হচ্ছে পেঁয়াজ, এই সয়াবিনের তরকারি রান্না করবো, সয়াবিন আর ডিম দিয়ে। তো মোটামুটি চান টান করলাম আর ঠাকুরের পুজো টুজো দিলাম আজকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকের বাড়ির পুজোটা আমি দিলাম। সকালবেলা বাজার থেকে একটু ফুল মিষ্টি নিয়ে এসেছি, এনে পুজো টুজো দিয়েছি। আর এখন হচ্ছে এটা আরেকটা শার্ট, কালকে শার্টটা ওটা ওয়াশ করে দেওয়া হয়েছে। তো এটা আজকে যা বেরিয়ে যাচ্ছে, এখন খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করবো করে এখন বেরিয়ে যাব। তো আজকে আমরা দুজন একসাথেই বেরোবো, কারণ আমি ওই রুট থেকেই যাবো বলে অফিসের ওপর থেকে। তো সেই জন্য ওকে ছেড়ে দিয়ে ওখান থেকে বেরোবো। তো চলো, আর কোনো কথা হবে না এখন, একটু দেরি হয়ে গেছে আজকে। তো ফটাফট খাওয়া দাওয়া করবো, বেরিয়ে যাবো। মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। একটার মধ্যে পুরো সব সারাদিন আমার খোরাকি, জলের বোতল, টিফিন সব নিয়ে নিয়েছি একদম পুরো ফুল প্যাক। এই অনেকটা দূরে যাবো বলে আজকে গাড়ির জার্নি আছে। তো এখন খুব মজা, খুব মজা। রাস্তার অবস্থা মারাত্মক বাজে অবস্থা, প্রচন্ড জ্যাম, যাচ্ছে তাই অবস্থা আজকে। তো এই হচ্ছে আজকে রাস্তার অবস্থা। অনেক গলিগালা দিয়ে এসেছি। আর এই দিকে উল্টো দিকে রাস্তাটা প্রচন্ড জ্যাম। এই দিক থেকে গাড়ি এখন যেতে পারছে, বিকজ রেলগেট ফাঁকা। না, এই রেলগেট ভাঙা, সরি রেলগেটটা ভাঙা। আজকে তো অনেকটা লেট হয়ে গেছে, বাজে এখন 10:34, এখনো পৌঁছতে পারিনি অফিসে। তো অ্যাকচুয়ালি রেলগেটটা পুরো ভেঙে গেছে, তো এই জন্য গাড়ি কি হচ্ছে না, ঘুরে ঘুরে যাচ্ছে, অনেকটা লেট হয়ে গেল। চলে এসেছি ওর অফিসের সামনে। টাটা, সাবধানে যেও। বাই। তো এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে ইকো পার্ক। এই সাইডটা পুরোটা ইকো পার্ক। আর এখানে খুব ব্রিজ হয়ে গেছে, সব উপর দিয়ে সব মেট্রো যাবে। ভীষণ সুন্দর রাস্তা। আর এদিকে অরিন্দমও চলে এসছে, বাবু বসে আছেন সাথে। মোটামুটি এখন আমরা আছি, এটা হচ্ছে মালঞ্চ পার করে। এই জায়গাটার নাম কি আছে অরিন্দ? সরবেরিয়া না? সরবেরিয়া ঢুকবো আর কি। তো যাই হোক, এখন বেলা মোটামুটি 2:30-3টে প্রায় বাজে। রাজবাড়ির কাছাকাছি আছি আমরা। তো এখন 2:30-3টে বাজে। আর উল্টো দিকে এই যে গাড়ির পিছনে আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চ করব, কারণ এই সময়টা আমাদের একটু কাজ থাকে না। তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট হবে। আর আসলাম
মালঞ্চের ওই সাইডে, বাট এদিকে পলিটি এসি নেওয়ার জন্য অনেক গাড়ি চেকিং চলছে। আস্তে আস্তে 5 থেকে 6 বার দাঁড় করিয়েছে, গাড়ি চেক করেছে, লাইসেন্স দেখেছে, সব দেখেছে। তার জন্য একটু রাস্তায় আমাদের টাইমটা লস হয়ে গেছে। যাই হোক, তো এখন আজকে লাঞ্চ করবো। আমি তো বাড়িতে খাবার দাবার সব নিয়ে এসেছি, ও নিয়ে এসেছে। অরিন্দম এখন পাতাগুলো ধোয়ার দায়িত্ব নিয়েছে, এই গাড়িতেই ছিল আমার কাগজের প্লেটগুলো, আর এর মধ্যে আমার হচ্ছে খাবার আর অরিন্দমে। তো প্রথমে টিফিনগুলোটা আমার তো যেহেতু লাল কালার, এই যে, আর একটু লাল কালার, মানে আমার টিফিনগুলোটা কেন বার হয়েছে সিরিয়াসলি দেখো, দুটোই সেম তো, তা আমি বুঝবো কি গেছে তুমি আমার মিল্টন। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। বৌদি পাঠিয়েছিল কড়াইশুঁটি দিয়ে আলুর দম, নতুন আলুর দম, আর তার সাথে ছিল রুটি, সেটা একটু অল্প একটু ট্রাই করলাম। আর বাড়ি থেকে আমি নিয়েছিলাম ভাত, সয়াবিনের তরকারি, সেটা আবার ওকে শেয়ার করলাম অরিন্দমকে। খেয়ে ভালোই লাগলো নাকি? হ্যাঁ, তো হলে হয়। তাহলে এই দেখো, এই যে বিছানা, এই যে এত বড় বিছানা রয়েছে, হ্যাঁ হয়ে যাবে, বিপত্তমালি হয়ে যাবে। তো এমনিতেই ধুলো খাওয়া হয়নি, গাড়িতে এসেছি আজকে, হয়তো ধুলো খাওয়া হয়নি, এখানে ধুলোটা খেয়ে নি। তো যাই হোক, এখন আবার আমাদের কাজ পাজ শুরু হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে আসবে ব্লগে। তো মোটামুটি এখন পুরো বিকেল হয়ে গেছে, আর শীতের দিন, এদিকটা পুরো নদী আছে চারিদিকে, এদিকটাতেও জল প্রচুর, আর এই সাইডেও জল, আর সূর্যটা কালারটা এত সুন্দর মিষ্টি লাগছে, ওই যে সূর্য মামা দেখা যাচ্ছে, কালারটা হচ্ছে মিষ্টি কালার হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি কোথায়? রাজবেরিয়া। ভীষণ সুন্দর রাস্তা, এদিকে রাস্তাটা নতুন হয়েছে, এদিকে পুরো বেরিয়ে সূর্যি মামা পুরো একদম আজকের মতন টাটা বাই বাই বলে দিচ্ছে আর কি। আর আমরা এখন যাবো, আর পুরো রাস্তাটা ভীষণ ভালো করেছে। তো মোটামুটি এখন অনেকটা রাত্রি হয়েছে, আর রাস্তাটা ভীষণ সুন্দর, ঠান্ডা প্রচণ্ড পড়েছে বাইরে, বাট এখন ফিরছি আমরা। এই যে গাড়িতে আমাদের স্টিলম্যান বসে আছে, ঠান্ডা ফান্ডা লাগে না বাবুর, কি তাই তো? হ্যাঁ, ঠান্ডা কোথায়, ঠান্ডা তো কমেই গেছে। সেটাই সেটাই সেটাই, ঠান্ডা একদমই নেই। জোর নাও, আমাকে জ্যাকেটটা জোর করে পরালো, বারবার বারণ করছে। ঠান্ডা লাগলে কে দেখবে তোমাকে? কালকে লাগবে না, ঠান্ডা লাগলে হবে, তোমার তো সবসময় গা গরম না? আমার সবসময় গা গরম। আর আমি দেখে এই যে গাড়ি ড্রাইভ করছি, বাট ভীষণ ভালো লাগছে। হচ্ছে রাতের বিশ্ব বাংলা গেট, অসাধারণ লাগছে যেটাকে বলা যায়। তো মানে একদিন আসবো, ইচ্ছা আছে অরিন্দম, বুঝলে এখানে। তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটা, বাট আমি তো ক্যামেরা করতে পারছি না যেহেতু ড্রাইভ করছি। তো অরিন্দমকে দিলাম আমি আবার। এটা যাচ্ছে মেট্রোর লাইন, এদিকটা দারুণ হয়েছে, হিটকো ভবন, এটা ডান সাইডে না? হিটকো ভবন। এটা মেট্রো লাইনটাও খুব দুর্দান্ত করেছে। এটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হবে, হ্যাঁ অনেক সুবিধা হবে। এক একটা দিন এক এক রকম, কিন্তু এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, ভীষণ ভালো। ঠিক আছে, চলো এখন রাস্তায় গাড়ি চালাবো, আর অরিন্দম বসে আছে পাশে। এখান থেকে ইচ্ছা আছে এখন আমরা মেকি পাঞ্জাব যাবো, ওখানে একটু চিকেনের আইটেম করতে নাকি? হ্যাঁ, ওখানে গিয়ে দেখা হবে, চলো। তো এই দিকটা হচ্ছে, এই হচ্ছে ইকো পার্ক গেট, আর বাড়ি গেটে কি হচ্ছে এটা? এটা বিবেকানন্দ মানে রামকৃষ্ণ মিশন হচ্ছে এটা, তাই? রামকৃষ্ণ মিশন হচ্ছে। এই রামকৃষ্ণ মিশন হচ্ছে। আর ইকো পার্ক থানা হচ্ছে এই রাস্তায় সোজা, এটা আমাদের ইকো পার্ক স্টার্ট। এটা 3 নম্বর গেট, 3 নম্বর গেট বলে এটাকে। 3 নম্বর না 1 নম্বর? এটা 3 নম্বর আছে, এরপরে আসছে তোমার 2 নম্বর গেট, তারপর ওই দিকে আছে তোমার 1 নম্বর গেট। মানে এই দিকটা বাড়িয়েছে। ভীষণ ভালো লাগছে। কিন্তু ছোটবেলায় যখন সোমনাথ আমরা এখানে আসতাম, তখন তো ইকো পার্ক ছিল না। এই যে ছোটবেলায় যখন আমরা এখানে পিকনিক করতে আসতাম, তখন তো ইকো পার্ক ছিল না। আমরা এই ঝিলের জল দিয়ে আমরা পিকনিক করতাম। আর সব থেকে মজার জিনিস, দেখাতে পারবো কিনা জানি না, এই মাদার ওয়ার্কস মিউজিয়াম তখন তৈরি হচ্ছে, ঠিক আছে, এর এখান থেকে খাবার জলটা নিয়ে যেতাম। বাকি রান্নার, মাংস রান্না মানে বা ভাতের চাল ধোয়া সমস্ত কিছু আমরা এই ঝিলে। হ্যাঁ, আমি একদমই লোকাল ছেলে, ঠিকই তাই। আমার বাড়ি এখান থেকে জাস্ট 5 মিনিট,
ঠিক আছে, তো আমরা এখানে পিকনিক করতাম এই ঝিলের জল দিয়ে। সেটা একটা ছোটবেলায় আলাদা মজা ছিল। তুমি যেমন আগের দিন শেয়ার করছিলে কি ছোটবেলায় মানে ওই ক্রিকেট খেলা, ঠিক আছে, আমার দেখে এই কথাটাই মনে পড়ছে। আমি তো খেলাধুলা অত করিনি, মানে আমরা এখন ডেকাথল্যান্ডে এসেছি, গাড়িটা নিচে পার্কিং করা হচ্ছে। যেহেতু আমরা এখন রাজারহাটের উপর দিয়ে যাচ্ছিলাম, তো একটা জ্যাকেট কেনা আমার প্রয়োজন। জ্যাকেটটা নষ্ট হয়ে গেছে, একটা জ্যাকেট পরেই সারা অফিস করতে হয়েছে, বাট জ্যাকেটটা অনেকটাই নষ্ট, তার জন্য জ্যাকেটটা কেচে দিয়েছি বলে আজকে ব্লেজারটা পরে আসতে হয়েছে। তো এখন আছি, ও বললো একটা জ্যাকেট কিনবে। এখন যাবো কোন দিকটা দেখে? লিফট তো নিশ্চয়ই থাকবে, লিফট এই তো সিঁড়ি দেওয়া না, চলো না, লিফট ফিফট তো নিশ্চয়ই থাকবে নাকি? এই তো লিফট। যাই হোক, এখন আমরা এসেছি ডেকাথল্যান্ডে, অরিন্দম বললে একটা জ্যাকেট কিনবে, আমি আমারও একটা তাহলে কেনার আছে, তাহলে যাই। বাট এইদিকে তো খুব একটা আশা হয় না, তো এখন যাচ্ছি, দেখি একটা যে জ্যাকেট পাওয়া যায়। একটা কালকে তুলে দিয়েছে, জন্য আজকে আমাকে ব্লেজার পুরো অফিসে এই কাজ করতে হচ্ছে। এই হচ্ছে ডেকাথল্যান্ড, ভিডিওতে মেসেজ করে নিচ্ছে বাইরের মেশিন এগুলো। কেমন মজা লাগছে? হ্যাঁ, ভালো মজা লাগে, ভালো। এটার দাম 5,000 টাকা, এটার দাম হচ্ছে 13,000 টাকা। বাপরে বাপ। বাট আমরা এইটা খুব ভালো অরিন্দম, এটা দারুণ, কিন্তু ভালো লাগছে, ভালো, সিরিয়াসলি ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু নিতে পারো এটা। বাবা খুব মারবে, কেন? সাদা মাল, আমি একদম সাদা রাখতে পারি, কিন্তু মালটা হেবি সুন্দর, দারুণ লাগছে। মোটামুটি 0 তাপমাত্রায় পড়া যাবে। এগুলোর দাম দেখছিলাম কত যেন আছে, 999। কোনটা? ওটা ওই তো বলে লেখা আছে 999। এটাও 999 লেখা আছে, এটাও তো এই তো 999। একটা নাও পছন্দ করে। হ্যাঁ, তোমার একটা, আমারটা নাও। প্রচুর সাইকেল রয়েছে এবং অনেক রকম আইটেম। ফার্স্ট টাইম আসলাম আমি। এই ভাইব্রেটারগুলো কি কোনো ওয়ে আছে? গ্যারান্টি কতদিন? 2 বছর। কোথায় নিয়ে যেতে হবে খারাপ হলে? এখানে চেঞ্জ পুরো চেঞ্জ। তো এখন এখান থেকে একটা ভাবছিলাম আজকে ভাইব্রেটার নেবো, বাট এখানে ওয়াইফাই চালাতে গিয়ে মাসেল পেনের জন্য ভীষণ ভালো। তো এখান থেকে দুটো নিচ্ছে, একটা অরিন্দম, একটা আমার। তার নাও দুটো বেছে নাও। অ্যাটলিস্ট আমার তো লাগবে ভাই, অনেক চালাতে হয়। আমারও তো লাগবে, আমারও তো লাগে। বসিরহাট গেলেই 150। তুমি তো হাই লেভেলের মানুষ একটা। তোমার গুরুদেব নমস্কার, তোমায় প্রণাম। চেক করে না মাল দুটো। তো মোটামুটি আমরা এখান থেকে একটা জ্যাকেট তো দেখলাম, জ্যাকেট মোটামুটি পছন্দ হতে পারে। এখান থেকে আমরা এই ভাইব্রেটার কিনছি। দুজনেই তো সেলসে আছে, মানে বাইক চালাতে হয়, তো বাইক চালানোর পর রাত্রেবেলা একটু পেন হয়, তো এটা 2 বছর ওয়ারেন্টি আছে, দামটাও খুব কম। তো ওইখান থেকে এটা ও একটা আর আমি একটা, দুজন মিলে দুটো কিনে নিচ্ছি এখানে। এই চার্জ শেষ তো, চলছে না, চলছে না। চার্জ দিতে হবে কি বাড়িতে? ওটা বলছে যেটা চলছে সেটা নাও, চার্জ কতক্ষণ থাকবে সেটা দেখো। এটা চলছে, এইগুলো আছে আলাদা একটা। না না, এটা না, হ্যাঁ আলাদা, একই তো, একই তো না। চেক করো, চেক করে অবশ্যই দেখে নিতে হবে। আচ্ছা, তোমার ঘাটটা না, আমার দেখা যাবে না, তুমি আমার হাতে দাও, আমার হাতে। হ্যাঁ, এটা চলছে, চলছে, ঠিক আছে না? একদম ঠিক আছে, পারফেক্ট আছে। তো ওইখান থেকে আমরা দুজনে এই যে নিয়ে অরিন্দম দুটো। চলো ভাই, এটাই কাজ, হেভি জিনিস আছে, নিয়ে লাভ নেই, হেভি হয়। চলো কিনতে আসলাম জ্যাকেট, আর এখান থেকে কিনে যাচ্ছে এখন ভাইব্রেটার মেশিন। বাট ওটা ভীষণ কাজের জিনিস পেলাম, এটা ভীষণ, প্রতিদিন মাসাজ হবে, দারুণ ভালো লাগবে। জ্যাকেট একটা নিতে হবে, বাট জ্যাকেটটা নষ্ট হয়ে গেছে, জ্যাকেট একটা নিতে হবে। আসলাম জ্যাকেট, আর কিনে নিয়ে যাচ্ছে হচ্ছে ভাইব্রেটার মেশিন। যাও, কিছুটা একটা কাজের জিনিস হলো। তো রাত অনেকটা হয়েছে, শোরুমও বন্ধ করবে, এখন আমরা আস্তে আস্তে বাড়ি থেকে যাই, বিল্ডিংটা করতে হবে। কি কিনতে আসলে কি কিনলে? তবে কাজের জিনিস নিয়ে চলো, বাইরে খুব ঠান্ডা, বেশি দরকার জ্যাকেটের থেকে, এটা বেশি দরকার। 12 মাস আমার জন্য তো অবশ্যই, 12 মাস, 12 মাস, আমার জন্য তো অবশ্যই, 12 মাস, 12 মাস, একদম 12 মাস অবশ্যই।
যাই হোক আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। রাত্রি প্রায় এখন ওটা 9:30-10টা বাজে মানে নাকি, তো 9:30-10টা বাজে। আর এখন চাই একটা কাজের জিনিস তো কেনা হলো, কেনাকাটার পর প্রচণ্ড খেতে পেয়েছে, 10টা বাজে। আর এই যে চলে এসেছি আমার প্রিয় খাবার সেই কাবাব। তো তার সাথে অরিন্দম এসছে, আর ওর পাড়া ও মাঝে মধ্যেই আসে এখানে, কি যখন তখন ও আসে। আর উল্টো ঢুকেছে মেকি পাঞ্জাব, এখানে ও সবসময় আসতে হবে, প্রয়োজনে সবসময় আসতে হবে। হ্যাঁ সেই সেই এখনো কাবাবগুলো খুব সুন্দর সাজানো আছে। আর এখানে তন্দুরি ফুড রেডি হয়ে গেছে। কটা লাগবে দাদা? এইটা আমার আর কি? ধোঁয়া হচ্ছে এখন। পুদিনার চাটনি কেমন লাগছে? জব্বর জব্বর। হ্যাঁ, সারাদিন খাটিয়ে পরে এরকম একটা খাবার দুর্দান্ত, ওয়ান অফ মাই ফেভারিট। আমারও ভীষণ ভালো লাগছে। এখন হচ্ছে 10:30 বাজে আর আছি এই যে মেকি পাঞ্জাব। আর এখান থেকে আমরা খেলাম চিকেন। আর অরিন্দম খাওয়ার পরেই এখন পেট খালি করছে। এই যে কি ওটা, কি হজম করতে হবে সত্যি সত্যি? একদম একদম নিট আছে। ওকে ওকে, চলো একদম একদম। তো মোটামুটি রাত্রির অনেকটা হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। 10:30 বাজে, এখন ওকে নামাবো, তারপরে বাড়িতে যাব। বাট 10:30 বাজে, কালকে আমার অফিস আছে। আর পরশুদিন শনিবার আমার অফিসে মিটিং আছে, আমাদের হেড অফিসে। খুব ভাইটাল কাজ। তো সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, সারা মাসের জন্য। তো ঠিক আছে, চলো এখন বাড়িতে যাই। আর ও ফোন করছিল বারবার, অনেকক্ষণ বাড়ি পৌঁছে গেছে আজকে। এই অরিন্দম, চলো টাটা। হ্যাঁ, গুড নাইট। রাত্রি 10:58 বাজে আর রাস্তাটা হচ্ছে এই পরিস্থিতি এখন। দমতলা স্টপ দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি নড়েও না চড়েও না। যাওয়ার সময় জাম পেয়েছি, এবং ফেরার সময় পুরো লরি জ্যাম। ভাগ্যে বলে একটু ফাঁকাটা হয়েছে, যাওয়ার কোনো পরিস্থিতি নেই। তো এখন 11:30 বাজে। আমাকে দাও এটা, এদিকে আসো, এদিকে সরে আসো। এদিকে সরে আমার দিকে ফেরাও। দেখো এদিকে আসো, এদিকে দাও। এই যে দেখি আসো, এখানটা দাও। গায়ে ঝিনঝিন দিচ্ছে, কেমন কাটা দিচ্ছে। এখন 11:30 বাজে, জাস্ট বাড়িতে আসলাম। আজকে ভীষণ টায়ার্ড লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকছে, দেখা হবে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। তো অবশ্যই যদি কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। তো আজকের মতন গুড নাইট, টাটা, দেখা হবে আগামীকাল, বাই বাই।